আপনারা সবাই জানেন যে ডক্টর ইউনূস এখন ব্রিটেন সফর করছেন। আর এই সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎকার চেয়েছিলেন তিনি এই সাক্ষাৎকার দিতে অস্বীকার করেছেন বলে ডক্টর ইউনূস একটা ব্রিটিশ পত্রিকাকে বলেছেন। সেই খবর যখন বাংলাদেশে আসে তখন একদম তোলপাড় শুরু হয়েছিল যে গত রাত থেকে। আর আজকে সারাদিন বাংলাদেশে আলোচনার মধ্যে আছে যে ডক্টর ইউনূস কেন ব্রিটেন গেলেন আর ব্রিটেনের প্রধানমন্ত্রী কেন তাকে সাক্ষাৎকার দিচ্ছেন না, যে কিন্তু তিনি কি উদ্দেশ্যে গিয়েছেন এটাও কিন্তু রাজনীতিতে এখন একটা বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে যে তিনি কি দ্বিপাক্ষিক সফরে ব্রিটেন সফর করছেন না ব্রিটিশ রাজার দেওয়া যে একটা পুরস্কার একটা ব্যক্তিগত সফরে তিনি সেখানে গেছেন। আওয়ামী লীগের পলাতক নেতাদের পাচারকৃত অর্থ উদ্ধার করার একটা বিষয় প্রচার হয়েছে নাকি সেটার জন্য গেছেন, অথবা এটা নির্বাচনকে ঘিরে যে নিজের একটা নিরাপদ প্রস্থান কিভাবে করা যায় সেটা নিয়ে তিনি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে একটা সমঝোতা বৈঠক করতে গেছেন কিনা। এই সবগুলো প্রশ্ন কিন্তু এখন রাজনীতির অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। কিন্তু তার এই সফরকে যে কিভাবে দ্বিপাক্ষিক সফর বলা যায় তা নিয়ে সবার আগে প্রশ্ন উঠছে, নানা আলোচনা, নানাজন নানা মন্তব্য করছে। কারণ ব্যক্তিগত পুরস্কার নিতে গিয়ে কোনো সফরকে কিভাবে দ্বিপাক্ষিক সফর বলা যায়, এবং এত বড় লট বহন নিয়ে যে ভ্রমণ করাটা। আর দ্বিপাক্ষিক সফর যদি হয়ে থাকে সে দেশের সরকার প্রধান কেন তার সঙ্গে দেখা করবেন না? আর বৈঠক নিশ্চিত না করে তিনি কিভাবে এটাকে দ্বিপাক্ষিক সফর বলে সেখানে চলে গেলেন? যে এমন সফরকে তাকে যদি হয়ে থাকে, এমন এটা যদি দ্বিপাক্ষিক সফর হয়ে থাকে, তাকে তো বিমানবন্দরে রিসিভ করার জন্য ব্রিটিশ সরকারে কেউ থাকবে, সেটাও কেউ ছিল না, এবং আমাদের হাইকমিশনার নিজে তাকে রিসিভ করছেন। তবে আমরা এটা দেখলাম যে সরকারের তরফ থেকে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে প্রেস ব্রিফিং করা হয়েছিল সেখানে এটাকে দ্বিপাক্ষিক সফর বলেই বর্ণনা করা হয়েছিল, এবং লিখিত যে বক্তৃতা 4 জন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছিল সংবাদ সম্মেলনে, সেখানে একদম স্পষ্ট করে উল্লেখ আছে যে এটা দ্বিপাক্ষিক সফর, এবং 9 জুন থেকে 14 জুন পর্যন্ত তিনি এই সরকারি সফরে যাচ্ছেন। এই সময় তার রাজা চার্লসের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। একই সঙ্গে স্টারমার ও ব্রিটিশ সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও সেখানে উল্লেখ করা ছিল। কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম? আমরা এখন দেখছি যে সেই সাক্ষাৎ অনিশ্চিত হয়ে আছে। আর এই অনিশ্চয়তার পরে স্টারমারের দেখা না করার সিদ্ধান্ত, ডক্টর ইউনূসের নিজের মুখে বলা, এবং এর উদ্দেশ্য নিয়ে তার উদ্দেশ্য, তার যাওয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আগাম ঘোষণা দিয়েছে, আর ইউনূসের দপ্তর থেকে ভুলভাল তথ্য দেওয়া হয়েছে, যেমন ব্রিটিশ প্রধানমন্ত্রী কানাডায় আছেন তাই দেখা হচ্ছে না, অথচ তিনি তখন লন্ডন। এবং আমাদের লন্ডন হাইকমিশনের কথা আমি বলবো যে তাদেরও একটা চরম ব্যর্থতা ছিল পুরো বিষয়টা সিঙ্ক্রোনাইজ না করার ক্ষেত্রে, এবং তাদের এই ব্যর্থতা সবগুলো মিলে একটা ঘোলাটে এবং জটিল করে তুলেছে এই পরিস্থিতিটাকে। এখন পর্যন্ত দুইটা বিষয় কিন্তু এটা নিশ্চিত বলা যায়, যে একটা হচ্ছে রাজার সঙ্গে ওনার দেখা হচ্ছে, পুরস্কার নিচ্ছেন তিনি, একটা প্রান্তিক মানুষের জীবন মান উন্নয়নের জন্য হারমোনি অ্যাওয়ার্ড তিনি গ্রহণ করছেন। এটা খুবই ছোট লেভেলের একটা পুরস্কার, কিন্তু ব্রিটিশ রাজা দিচ্ছে যেহেতু, এবং বড় বড় ব্যক্তিদেরকে যেহেতু দিচ্ছে, তাহলে এটা একটা মান ওইভাবে প্রচার হচ্ছে, প্রপাগান্ডায় এটা অনেক বিরাট কিছু হয়ে গেছে এখন। আরেকটা হচ্ছে যে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে যে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি, সেখানে তার নিরাপদে প্রত্যাবর্তন, আমি বলছি যে ডক্টর ইউনূস নির্বাচন পরে কিভাবে প্রত্যাবর্তন করবেন সেই বিষয়গুলো, চলমান যে সংস্কার চলতেছে এখন সেগুলোর বিষয়ে, বিচার কাজ যেগুলো চলছে সেই বিষয়গুলো নিয়ে, এবং নির্বাচনের তারিখ এবং ফলাফলের একটি অঘোষিত নকশা নিয়েও তারা কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে। আরেকটা বিষয় যেটা আমি মনে করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে ডক্টর ইউনূসের যে গোয়েন্দা রিপোর্ট, আমি বলছি যে ডক্টর ইউনূস সরকারের যে গোয়েন্দা রিপোর্ট, সেখানে বলা হচ্ছে যে তারেক রহমানের জন্য ঢাকা সফর, লন্ডন থেকে আসাটা এটা নিরাপদ নয়, তার প্রাণহানি করতে পারে, এরকম একটা বার্তা সবসময় দিয়ে আসতেছিল। আমার মনে হয় যে এই জুজুটাও উড়ে যাবে এখন এই দুই নেতার যখন মুখোমুখি হবেন, বৈঠক করবেন।
এবং তারেক রহমান আমার ধারণা যে শেখ হাসিনা সরকারের পতনের 1 বছর পালন উপলক্ষে ঢাকায় থাকবেন। এখন সবচেয়ে যে বিষয়টা নিয়ে আলোচিত সেটা নিয়ে কথা বলি। ডক্টর ইউনূসকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন দেখা দিচ্ছেন না? উনি কেন পালিয়ে বেড়াবেন? কেন এটা অস্বীকার মানে মানে জবাবও দিচ্ছেন না তিনি কেন দেখা করবেন না সেটা। তো অনেকে মনে করছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী এই সাক্ষাৎ না হওয়ার মূল কারণ হচ্ছে রাজনৈতিক স্বার্থ। এই সাক্ষাৎ যদি হয়ে যায়, প্রধান উপদেষ্টা তাকে বাংলাদেশ থেকে পাচার হওয়া হাজার হাজার কোটি টাকা ফেরত আনতে পদক্ষেপ নিতে বলতেন। এতে কোনো সন্দেহ নেই, কারণ তিনি সপসঙ্গী হিসাবে নিয়ে গেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এবং দুদকের চেয়ারম্যানকে। তারা দুজনেই ভালো কাজ করছেন বলে খুব প্রশংসিত এখন। সে কারণে মানুষের মধ্যে একটা আশাবাদ জেগে উঠেছিল যে পুরস্কার নিতে গেলেও এই সফরের পেছনে একটি মহৎ উদ্দেশ্য ডক্টর ইউনূস রয়ে গেছে। দেশের জন্য উনি ভালো কাজ করতে গেছেন। পতিত সরকারে যেসব ব্যক্তি এই দেশ থেকে টাকা পাচার করেছিলেন যে তারা হয়তো ফেরত পাওয়ার একটা সম্ভাবনা আছে। সরকারের ধারণা সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে যুক্তরাজ্যে বা এই ব্রিটেনে। সেই ক্ষেত্রে এটি পাওয়ার জন্য সরকারের প্রচেষ্টা নিঃসন্দেহে ভালো উদ্যোগ এবং আমরা সবাই সেটার প্রশংসা করতে বাধ্য। কিন্তু আমরা দেখলাম যে ব্রিটিশ প্রধানমন্ত্রী আমাদের উপদেষ্টার মুখোমুখি হতে রাজি হলেন না। অনেকে খুব রসিকতা করছে গ্রামীণ ব্যাংকের যে কিস্তি নিয়ে, যেটা হয় যে ডক্টর ইউনূস বোধহয় ক্ষুদ্র ঋণ যেটার জন্য উনি খুব বিখ্যাত আর কি, সেইটাকে নিয়েই রসিকতাটা হচ্ছে যে কিস্তির ভয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী পালিয়ে আছে। যাই হোক, যে আরেকটা বিষয় কিন্তু এখানে প্রকাশ হয়ে যাচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে, সেটা হচ্ছে ডক্টর ইউনূস যেই দলটিকে বাংলাদেশে নিষেধাজ্ঞায় ফেলে দিয়েছেন এবং যাদের আগামী নির্বাচনে অংশগ্রহণে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে, সেই আওয়ামী লীগের কিন্তু ব্যাপক সংখ্যক সমর্থক ভিনদেশে সক্রিয় রয়েছে। লন্ডন তাদের মধ্যে একটা অন্যতম আস্তানা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ও এই লন্ডন থেকে বিপুল সংখ্যক মানুষ স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেছে এবং এদের বেশিরভাগই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আপনারা হয়তো এটাও স্মরণ করতে পারেন যে বঙ্গবন্ধু পাকিস্তানের জেল থেকে মুক্ত হয়ে প্রথম গিয়েছিলেন লন্ডন। এখন বাস্তবতার যে দিক সেটা নিয়ে যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে যে ব্রিটেন এখন যে ক্ষমতায় যারা আছে আর কি, লেবার পার্টি, তার সেখানে প্রভাবশালী অনেক বাংলাদেশি ব্রিটিশ নাগরিক রয়েছেন যাদের বড় অংশ আওয়ামী লীগের সমর্থক। তারা স্টারমারকে চাপ দিচ্ছেন যে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ না করার জন্য। ডক্টর ইউনূসের সফরের আগে আমরা দেখেছি যে তারা ইউনূসের বিরুদ্ধে চিঠিপত্র, প্রেস কনফারেন্স এবং মিডিয়াতে ব্যাপক প্রচারণা চালিয়েছে। এমনকি এখনও যদি আপনি লন্ডনে যান, দেখবেন যে সেখানে চলন্ত বিলবোর্ডে ডক্টর ইউনূসের জন্য ব্যাপক বিরুদ্ধে যে ব্যাপক প্রচারণা চলছে, গাড়িতে বিলবোর্ড লাগিয়ে। আপনারা হয়তো ভিডিওতে এগুলো দেখেছেন অনেকে। এছাড়া অনেকেই জানেন না যে স্টারমার যখন প্রধানমন্ত্রী ছিলেন না তখন থেকে তিনি টিউলিপ সিদ্দিকীর সঙ্গে একসঙ্গে অনেক কাজ করেছেন। টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ এমপি, যিনি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। এবং এই টিউলিপের স্টারমার দলীয় রাজনীতিতেও অনেক ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। 2016 সালে টিউলিপের অনুরোধে স্টারমার ঢাকা আসেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং সিলেটের একাধিক স্থানে তিনি ঘুরে দেখেন। তাহলে স্টারমার, টিউলিপ এবং তাদের এই যে সমর্থক অবশ্যই চাইবেন না যে স্টারমার এমন কোনো পদক্ষেপ নিক যাতে তাদের সমর্থক এবং ফান্ড হারানোর একটা আশঙ্কা থাকে। এবং এর মধ্যে দিয়ে ডক্টর ইউনূসকে কিন্তু আরেকটা বার্তা দেওয়া হয়ে গেছে যে তিনি বৈধ প্রতিনিধি নন। এটা আওয়ামী লীগের লোকজনের অনুরোধে ব্রিটিশ প্রধানমন্ত্রী রেখেছেন, সেটাই আমরা একটু ধরে নিতে পারি। সো এই পুরো ঘটনার যদি আমরা প্রেক্ষাপট যদি দেখি এবং যদি বিশ্লেষণ করি, তাহলে বলতে হবে যে একজন নোবেল বিজয়ীকে নিয়ে আমাদের রাষ্ট্র কিভাবে অভ্যন্তরীণ রাজনীতির বলয়ে আটকে গেছে। যদি ডক্টর ইউনূস সত্যি পাচার হওয়া অর্থ ফেরত আনার মতো একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে থাকেন, সফরে গিয়ে থাকেন, তবে সেটি অবশ্যই প্রশংসনীয়। কিন্তু এই উদ্যোগের সফলতা তো নির্ভর করছিল আন্তর্জাতিক কূটনীতির সমন্বয়ের উপর।
যেটা আমরা দেখতে পেলাম না, চরম হতাশ হলাম। একজন সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত না করেই এমন সফর আয়োজন মানে কিভাবে হতে পারে? কূটনৈতিক অগভীরতা একটা বিষয় এটা, আর বরং জাতীয় মর্যাদাকেও প্রশ্নবিদ্ধ করে। আবার ডক্টর ইউনূসের দলীয় সংযোগ বা প্রতিপক্ষের চাপে বিদেশি নেতার সাড়া না দেওয়া, মানে আমি বলতে চাচ্ছি ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সাথে দেখা না করা, সেটাও কিন্তু এক ধরনের উদ্বেগজনক বিষয়। এর ফলে বাংলাদেশি রাজনীতির আরও আন্তর্জাতিক মেরুকরণের পথে এগোচ্ছে, যা আমাদের কূটনৈতিক ভবিষ্যতের জন্য মোটেও সুসংবাদ নয়। সবশেষে আমি বলবো যে ডক্টর ইউনূসের এই সফর আমাদের একটা বিষয় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বিদেশে যাওয়া টাকা ফেরত আনতে চাইলে তা এত সহজ নয়। অতীত সরকারের যে লুটপাটের যে ঘটনাগুলো আমরা দেখেছি, আমি বলতে চাচ্ছি অতীতে যে সরকারগুলো এই সমস্ত লুটপাট করেছে, শেখ হাসিনার আমলে যে আমরা শুনেছিলাম যেগুলো, সেগুলো বক্তৃতাবাজিতেই ছিল, সেগুলো কিন্তু ফেরত আনা যায়নি। তো এখন ব্রিটিশ সরকারের যদি সদিচ্ছা না হয়, এই যে শেখ হাসিনার আমলে পাচার হওয়া টাকাও কিন্তু ফেরত আনা কঠিন হয়ে যাবে। কিন্তু ইউনূসের যে উদ্যোগ, সেটা তো অন্তত বলতে পারি যে আমরা একটা আলোচনা শুরু হয়েছে, এবং এর জন্য দরকার রাজনৈতিক ঐক্য, কূটনৈতিক কৌশল, যাতে দেশের মেহনতি মানুষের এইসব পাচার হওয়ার টাকা বিদেশ থেকে দেশে ফেরত আসে, মানে আনতে পারি আমরা। সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ দেখছিলেন, আর অনুরোধ করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন।